মুসলিম জাতির জন্য এটি একটি বেদনাদায়ক মাস, যেটি হলো আরবি মাসের প্রথম মাস, সেটি হলো মহরম মাস। এই মাসটি মুসলমান জাতি, বিশেষ করে যারা ঈমান এনেছে আমার রাসূল পাকের উপর, তার ধর্মের উপর, তাদের জন্য এই মাসটি অনেক বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক মাস। অথচ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এই মাসকে ঘিরে, এই মহরমকে ঘিরে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট হাদিস সামনে দাঁড়া করিয়ে তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্মানকে খাটো করার জন্য বিভিন্ন পায়তারা শুরু করছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে যাবেন, কারণ ইসলামের যে আরবি মাস, এই মাসের গণনা শুরু হয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর থেকে। 622 খ্রিস্টাব্দে এই মাসের গণনা শুরু হয় এবং এই মাসটি খাতায় লিপিবদ্ধ করেন হযরত উমরের আমলে 638 খ্রিস্টাব্দে। তো এই মাসটি 622 খ্রিস্টাব্দের জুলাই মাসের 16 তারিখ থেকে এই মাসের প্রথম তারিখ শুরু হয়। তো এই মাসে, এই মহরম মাসের কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের উপরে নির্মমভাবে এজিদ বাহিনী, টুপি পাগড়ি পরা এক শ্রেণীর মুসলমান, তারা ইমাম হুসাইনের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে শহীদ করেছিল। এই শোকের মাসে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এই হুসাইনের যে ত্যাগ, এই হুসাইনের যে ইসলামের প্রতি যে ভালোবাসা, সেটাকে খাটো করার জন্য, সেটাকে ধ্বংস করার জন্য পায়তারা শুরু করেছে। অথচ নবী মওলা হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে অসংখ্য সুন্দর সুন্দর বাণী রেখে গেছেন। যেমন জান্নাতের যুবক কে হবেন? হযরত হুসাইন আলাইহিস সালাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আমাকে যারা ভালোবাসো, হুসাইনকেও ভালোবাসো। হুসাইনকে ভালোবাসলে আমাকেই ভালোবাসা হবে। হুসাইন সম্পর্কে, মওলা হুসাইন সম্পর্কে দয়াল নবী আরও বলেছেন, আমার অবিচ্ছেদ্য অংশ মওলা হুসাইন। সে আরও বলেছেন, হে আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও হুসাইনকে ভালোবাসো। এ সম্পর্কে অসংখ্য হাদিস আছে, তার ভিতরে কয়েকটা বলি। মুসলিম শরীফের হাদিস নং 6039, তিরমিজি শরীফে আছে হাদিস নং 3769। অল্প কয়েকটা বললাম, আর এরকম অসংখ্য হাদিস এই ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। অথচ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, ইহুদিদের দালাল, তারা এই ধর্মকে খাটো করার জন্য, হুসাইন আলাইহিস সালামের সম্মানকে খাটো করার জন্য তারা পায়তারা শুরু করে দিয়েছে, তাদের ধর্ম ব্যবসায়কে সামনের দিকে আরও আগানোর জন্য। তারা ধর্ম ব্যবসায়ী ছাড়া আর কিছুই না। কারণ মওলা হুসাইন কারবালার মাধ্যমেই ইসলামকে নতুন রূপ দিয়েছেন এবং ওই কারবালার মাধ্যমেই ইসলাম এবং বাতিলদের তফাৎ শুরু হয়। কারণ তখনও যারা কারবালা মওলা হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছিল, তাদের মাথায় ছিল পাগড়ি, টুপি, জুব্বা, এবং তারা নামাজ পড়ে এসে কারবালার ময়দানে হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছিলেন এবং হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে তারা আবার নামাজ পড়েছিল। তারাও নামাজি ছিল। শুধু টুপি, জুব্বা আর নামাজি দেখেই কে ইসলাম প্রেমিক, কে ইসলাম প্রেমিক না, এটা ভেদাভেদ করা সম্ভব না। তো দীর্ঘ টাইম আলোচনা করলাম, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি ভালোবাসা রইল এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।